64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে 118 নম্বর বুথে ভোট গ্রহণ ঘিরে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রার্থী সিদ্দিক আলী দিনভর বিভিন্ন বুথ পরিদর্শন শেষে নিজের ভোট গ্রহণ কেন্দ্রেও 118 নম্বর কুতুবপুর প্রাইমারি স্কুলে ভোট দিতে আসেন। সেখানে এসে তিনি দেখেন বহু ভোটার লাইনে দাঁড়িয়ে থাকলেও ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ ওঠে বুথ লেভেল অফিসারের উপস্থিতি না থাকায় কিছু সময়ের জন্য ভোট প্রক্রিয়া স্থগিত ছিল। সেই সময় দায়িত্বপ্রাপ্ত কর্মীরাও খাওয়া দাওয়ায় ব্যস্ত ছিলেন বলে জানা যায়। প্রার্থীর হস্তক্ষেপের পর অল্প সময়ের মধ্যে পুনরায় ভোট গ্রহণ শুরু হয় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ভোট দিয়ে বেরিয়ে এসে সিদ্দিক আলী বলেন, ভোটারদের যেন কোনো অসুবিধা না হয় সেই বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি এবং প্রশাসনের আরও দায়িত্বশীল হওয়া উচিত। প্রবাহ সংবাদ, লালবাগ থেকে শঙ্কর ঘোষের রিপোর্ট। ভোট শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যদিও বা গতকাল রাত্রে দু একটি জায়গাতে চেষ্টা করা হয়েছিল যেন এজেন্ট না দেওয়া যায়, কয়েকজনকে ভীতি প্রদর্শন করার প্রচেষ্টা করা হয়েছিল। তো সেখানে সকালে গিয়েই বুথগুলোতে এজেন্টের ব্যবস্থা করা হয়েছে। সার্বিকভাবে শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং আমি দৃঢ় আশাবাদী যে আমাদের বিধানসভার মানুষ শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এই সমস্ত বিষয়কে সামনে রেখে আশীর্বাদ করবেন। তা এখানে কত % ভোট হয়েছে মোট টোটালি মনে হচ্ছে আপনার? এখন পর্যন্ত দুটো বাজে প্রায় 60+, মানে ভোটের হারও ভালো। আমি এক্সপেক্ট করছি যে এটা 83 to 85% ভোটে যাবে, ভোট হয়ে যাবে। কারণ মানুষের স্বস্ফূর্ততা রয়েছে ভোটে। আপনার নাম? সিদ্দিক আলী, আপনি? 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী। আচ্ছা, ধন্যবাদ।